2075 পৃথিবী গণতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী সমাজতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী ধর্মনিরপেক্ষতায় বেসে যাচ্ছে, পৃথিবীর মানুষের ঈমান নিয়ে খ্রিস্টান মিশনারি ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয়ভাবে মানুষের ঈমান ডাকাতির পরিকল্পনা করা হয়। আর আপনি লক্ষ লক্ষ মানুষের ভিতর দাঁড়িয়ে আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলবেন না। আপনার মতো হাজার দায়ী আপনি যত বড় পপুলার হন, আল্লাহর দরবারে এক পয়সার আপনার দাম নাই, এক পয়সার দাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, আবার নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনার নির্দেশে এই বিজন মরুভূমিতে, যেখানে মনুষ্য সভ্যতা নাই, মানুষের পা পড়ে নাই, এই বিজন মরুভূমিতে পানি নাই, খাবার নাই, গাছ নাই, ছায়া নাই, চতুর্দিকে রাক্ষসের মতো পাহাড়ের মতো পাথরের পাহাড় হা করে থাকিয়ে আছে। এই চতুর্দিকে যখন পাহাড় ঘেরা একটা ছোট্ট পাহাড়ের পাদদেশে আল্লাহ আপনার নির্দেশে কাবাঘর নির্মাণ করেছি। কাবাঘর নির্মাণ করে যতগুলো দোয়া করেছেন আল্লাহ সব দোয়া কবুল করেছেন। দোয়া নম্বর 1, রব্বি জাল হাদাল বালাদা আমিনা, রব্বি জাল হাদাল বালাদা আমিনা। আল্লাহ মক্কাকে নিরাপদ করে দেন, কিয়ামত পর্যন্ত মক্কা নিরাপদ। মান দাখালাহু কানা আমিনা। শুধু মানুষ না, মক্কায় আপনি একটা পশুকে এমনি হত্যা করতে পারবেন না। 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিকে প্রশস্ততা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কোরআন তিলাওয়াত করবেন। 1 নম্বর কাজ। তো রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ মক্কা তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। তো দেখেন, এরপরে তারা দোয়া করে গিয়েছেন, এরপরে দেখেন আল্লাহ এই বংশে কোনো নবী পাঠান নাই, সব পাঠাইছেন এই বংশে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীতে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পৃথিবীতে মাত্র একজন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাদের পরে সব নবী পাঠিয়েছেন ইসরাইলের বংশে, ইসহাকের বংশে। আর ইসমাইলের বংশে আল্লাহ তাআলা মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদু ওয়ালাদি আদম, তাজদারে মদিনা, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা করে ভালো করে বুঝেন, শুনেন। বনি ইসরাইলের শেষ নবী ঈসা। বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা। ভাই শুনেন, একটা আকীদার ওয়াজ করব, একটু ভালো করে শুনবেন। বনি ইসরাইলের শেষ নবী ঈসা। আমাদের আলী আকবর ভাই বলতেছে, আপনারা তো কথাই বলতেছেন না, বুঝলাম না। আপনারা কি কথা কইবেন না চুপ থাকবেন? তাহলে একটু কইবেন সবাই। বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা। এই যুবকরা বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা। শুনেন, পৃথিবীতে মানুষ নবীদেরকে নিয়ে কত ধরনের জঘন্য আকীদা লালন করে। ঈসা আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টানদের নবী। এই যে আজকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের মানুষ অনুসরণ করে, সেই ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্মে একটা গুরুত্বপূর্ণ আকীদা, যেটাকে আমরা বলি তৃত্ববাদ। আরবিতে বলে সালিসু সালাসা, তৃত্ববাদ। এই যে ডিসেম্বরের মাসের 25 তারিখ দেখবেন আপনার পুরা ইউরোপে বড়দিন পালন করে, সব মার্কেট বন্ধ, পুরা ইউরোপে ছুটি, সব খেলাধুলা বন্ধ, সব বড় বড় সেলিব্রিটি। আমাদের তরুণ প্রজন্ম যাদেরকে সেলিব্রিটি বলে, আমরা বলি এগুলা সেলিব্রিটি না, এগুলা যদি হেদায়েত না পায় তাহলে সবগুলো হলো জাহান্নামের লাকড়ি। তো দেখবেন ডিসেম্বরের 25 তারিখ যখন আসে, সব সেলিব্রিটিরা কি করে? বড়দিনের পোস্ট দেয়। আমাদের পত্রিকা শুভ বড়দিন, আমাদের রাজনীতিবিদরা, এই শুনেন, রাজনীতির থেকে ঈমান বড়। ঠিক ঠিক বলেন, ঈমান বড় না রাজনীতি বড়? ঈমান। আপনাদের ময়মনসিংহে মনে হয় রাজনীতি বড়। এ বলেন, ঈমান বড় না রাজনীতি বড়? ঈমান। নেতা বড় না ঈমান বড়? বলেন, নেতা বড় না ঈমান বড়? ঈমান। দেখেন, যেখানে শিরক হয়, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, সেই উৎসবে অংশগ্রহণ করা হারাম, শুভেচ্ছা জানানো হারাম, সেই উৎসবে যে খাবার তৈরি করা হবে এটা খাওয়াও হারাম। এটাকে কেউ যদি হালাল মনে করে এবং এখানে যদি কেউ শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। এজন্য হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বলেন, হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বড় আস্তে বললেন, হারাম। হিন্দুদের পূজায় যাওয়া হারাম। কোন যদি তবে কিন্তু ছাড়া।
কোন যদি তবে কিন্তু ছাড়া, আবার বলি কোন যদি, আমি তো দলিল দিলে অনেক দলিল দিতে পারবো, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরাতে এনেছেন, আরো অসংখ্য দলিল আছে, দলিলের দিকে যাচ্ছে না, শুধু মাসালাটা বলি। কোন যদি ছাড়া, কোন তবে ছাড়া, কোন কিন্তু ছাড়া যেখানে শিরিক হয়, পূজায় শিরিক হয়, মানুষ কি করে মূর্তির নামে সিজদা করে, বড় দিনে কি হয় শিরিক হয়। বড় দিনে কেমনে শিরিক হয়? আমাদের আকীদা কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না না আসতে বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমরা তো কুল আল্লাহ ফু দেই, কারো পেট ব্যথা তিনবার কুল আল্লাহ বলে ফু দে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, আমি এটা বিরোধী না। অথবা মনে করেন কারো বাসায় জিনে ধরে, তখন সাইর কুল লেখে, কুল আউযু বিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, গাছে লটকাই দেয় যাতে আম ভালো করে ধরে, পুকুরে লটকাই দেয় যাতে মাছ পায়। এগুলো হালাল, এগুলো একটা সমস্যা নাই। কিন্তু শুনেন, এই যে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা আমাদের সংবিধান। আল্লাহ তাআলা ঈমান আর শিরকের ভিতর পার্থক্য সৃষ্টি করেছেন সূরা কাফিরুনে। তারপর কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহ তাআলা আমাদের তাওহীদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 5টি আকীদা শিখিয়েছেন। আমরা কুল পড়ি ঠিক, সারা জীবন কোরআন তিলাওয়াতই করি, অথচ আমরা কোরআনের বুঝ নেওয়ার চেষ্টা করি না, কোরআন বুঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের দিন সব নবী, আমাদের নবী আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইন্না হাযাল কওম ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আমি তার হাফেজ না, জন্য পুরো আয়াতটা আসতেছে না, যে আল্লাহ আমার কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, কোরআনকে ছেড়ে দিয়েছিল। ময়মনসিংহের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআনকে কেমনে ছাড়ছেন? আপনি তো প্রত্যেক তারাবিতেই তো খতম হয়, জি খতম হয় না? এত এত হিফজ খানা, কোরআনকে ছাড়লেন কেমনে? আপনার মেয়ের, আপনার ছেলের পরীক্ষা ভালো, হুজুরদের থেকে কুল আল্লাহ পড়ে পানি ফোড়া দিয়ে খান, জিনে ধরলে ফু দেন, তাহলে কোরআন ছাড়লেন কেমনে? দেখেন, কোরআন দিয়ে ফু দেওয়া জায়েজ, মাসালা সমস্যা নাই, কিন্তু নবীজি বলবেন হাযাল কুরআন মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে আল্লাহ আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল। তাফসীর ইবনে কাসির খুলেন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারাকা তাদাব্বুরাহু ওয়া তাফাক্কুরাহু, কোরআনকে ছেড়ে দিয়েছে মানে কি? কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন জানার চেষ্টা করে নাই, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন, এটা বোঝার চেষ্টা করে নাই, এটা জানার চেষ্টা করে নাই, এটা অনুধাবনের চেষ্টা করে নাই। এজন্য কোরআন শুধু তিলাওয়াতের মধ্যে সারা জীবন কাটালেই হবে না, কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত। আপনি এক হরফ পড়বেন, কমসে কম 10টা নেকি পাবেন। যারা বলে অর্থ অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, এগুলো হলো গন্ডমূর্খ, এগুলো হলো মুস্তাশরিকিনদের মিশন। কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব, এটা ভিন্ন ইবাদত। কিন্তু আপনি সারা জীবনে তিলাওয়াতই করবেন নাকি কোরআন বুঝারও প্রয়োজন আছে? আছে। এজন্য আমরা কোরআন বুঝি না। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন আমরা পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর করলে আজকে আর কোনো বক্তা ওয়াজ করতে পারবে না, পুরো সময় আমাকে দিতে হবে। কারণ এখানে সেকুলারিজমের খণ্ডন আছে, এখানে ন্যাশনালিজমের খণ্ডন আছে, এখানে সোশ্যালিজমের খণ্ডন আছে, সারা দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে সকল কুফরি মতবাদ আল্লাহ এক সূরায় খণ্ডন করে দিয়েছেন, এক সূরায় আল্লাহ খণ্ডন করে দিয়েছেন। এখন এই ওয়াজ করলে কবেন হুজুর জঙ্গি, বুঝেন না কথা? এখন আমরা ইসলামরে মনে করছি রসালো, হুজুর কান্নাকাটি করে আসমানের উপরের ওয়াজ করবে, হুজুর কান্নাকাটি করে জমিনের নিচের ওয়াজ করবে, হুজুর ভালো, ওই বক্তা ভালো।